লোকসভা নির্বাচন আসন্ন গতকাল ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা অনুষ্ঠিত হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর তৃণমূল সমর্থকরা এই সভায় হাজির হয়েছিলেন। সেখানেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচন 2024-এর তৃণমূল কংগ্রেসের 42টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন। এই ঘোষণার পরপরই বিভিন্ন জায়গায় দেয়াল লিখন শুরু করেন তৃণমূল কর্মীরা। ব্যতিক্রম ঘটেনি দমদম কেন্দ্রে। 3 বারের জয়ী সাংসদ সৌগত রায় এবারও দমদম কেন্দ্রে ওনার ওপর আস্থা রেখেছেন। দক্ষিণ দমদম পৌরসভার 14 নম্বর ও 3 নম্বর ওয়ার্ডে দেয়াল লিখন করে তার প্রচারের শুভ সূচনা করলেন। উপস্থিত ছিলেন 14 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকান্ত সেন শর্মা ও এই ওয়ার্ডের কর্মী সমর্থকরা। অপরদিকে 3 নম্বর ওয়ার্ডের গোপা পাণ্ডে সেখানেও দেয়াল লিখন ও নিজের নামের ওপরে তুলি টেনে প্রচার শুরু করলেন দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়। এখানেও মহিলা সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তারা প্রার্থীকে কাছে পেয়ে অভিভূত এবং দমদম থেকে সৌগত রায়কে জয়ী করার অঙ্গীকার করেন। সৌগত রায় বলেন, গতবারের থেকেও এবারের ফল আগের থেকেও অনেক ভালো হবে। সন্দেশখালীর ঘটনায় কোনো প্রভাব ভোটের বাক্সে পড়বে না। দমদমে পানীয় জলের যে সমস্যা রয়েছে সেটাও তিনি জয়ী হলে সেই সমস্যার সমাধান করবেন এবং দমদমের যেসব কোম্পানি আছে তার যাতে একটা সুরাহা করা যায় সেটারও চেষ্টা তিনি করবেন বলে জানান। আমি ওর কাছে কৃতজ্ঞ, দলকে সম্মান দেওয়ার জন্য আমি প্রারম্ভ চেষ্টা করি। আমি 3 নম্বর ওয়ার্ডের সাথে যখন বাকি কাউন্সিলর ছিল তখন তার আগে এখন এবং আমি যখন পেরেছি 3 নম্বর ওয়ার্ডে আমার সাংসদ বাপি যখন ছিল হচ্ছিল না দক্ষিণ এশিয়া, তার কারণ দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের পাশে অনেক আমরা অনেক চেষ্টা করি। চেয়ারম্যানের ঘরে বহু মিটিং হয়েছে, আলাপুর বন্দ্যোপাধ্যায় এসে আমরা কেএমডি এর একটা জমি বার করে আমরা বৃহৎ ছায়া তৈরি করেছি। নামটা প্রাপ্তবসুদ্ধ। এই এলাকার পিছিয়ে পড়া তাদের সঙ্গে আমরা বরাবর সবসময় এদের সাথে করেছি। আমার যে ভাই বলল যে অমিত শাহ সিএ রুলস চালু করতে, নাগরিকত্ব সংশোধন আইনের বিধি চালু করেছে, আমি বলছি যে মমতা ব্যানার্জি আগেই ঘোষণা করেছে তিনি মুখ্যমন্ত্রী থাকতে এই বাংলায় সিএ হতে দিলেন না। যে আমরা মনে করি তারাই নাগরিক, তাদের আর নতুন করে নাগরিকত্ব দরকার নেই। এটা বিজেপি লোকেদের ভুল বোঝানোর জন্য এটা চালু করেছে। 5 বছর ধরে ওরা এই আইনটা চালু করেনি, এখন হঠাৎ নির্বাচনের আগে বিজেপিকে আপনারা ভবিষ্যতে একটাও আমরা আপনাদের সাথে আছি। আর এত মহিলা এর আগে কেউ আপনাদের কথা ভেবেছিল 1000 টাকা লক্ষ্মী ভান্ডার যে মমতা ব্যানার্জি দিচ্ছে এর আগে কেউ দিয়েছিল? সুতরাং মমতা ব্যানার্জির সাথে থাকে, তিনি আমাদের সর্বময় নেত্রী, আমরা একসাথে। দমদম থেকে প্রতিনিধি বাবলির রিপোর্ট, নিউজ 24x7 টিভি। মুহূর্তের খবর হাতের মুঠোয়।